Hi friends, welcome to my channel Simply Yoga. I am yoga teacher. আমি একজন যোগা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। আমি অনেক পেশেন্টকেও হ্যান্ডেল করেছি এবং দীর্ঘদিন একটি স্কুলে একটি যোগাসন টিচিংও করেছি। আমি অনেক ভিডিও করছি বন্ধুরা। আজ আমি আবার আপনাদের জন্য থাইরয়েডের জন্য, থাইরয়েড প্রবলেমে অনেকেই ভুগছেন, সেই থাইরয়েডের জন্য আমি একটি আকুপ্রেশার ও দুটি এক্সারসাইজ করে দেখাচ্ছি। এখন যদি 100 জন মানুষকে দেখা হয়, সেখানে অন্তত 25 থেকে 30 জন থাইরয়েডের প্রবলেমে ভুগছেন, বরং আরো বেশিও হতে পারে। এটি একটি থাইরয়েডের প্রবলেম যখন হয়, এটি একটি কমন প্রবলেম। নানা রকম উপসর্গ দেখা দেয়, যেমন চুল উঠে যায়, গায়ের চামড়া শুষ্ক হয়ে যায়, ট্রেস আসে, মনের মধ্যে চিন্তা ভাবনা আসে, ট্রেস আসে, মেমোরি লস হয়ে যায়, আর ওজন বেড়ে যায়। হাইপোথাইরয়েডিজম এন্ড হাইপারথাইরয়েডিজম দুটি খুবই সাংঘাতিক। একটিতে ওজন প্রচন্ড বেড়ে যায়, একটিতে ওজন কমে যায়। আর যখন আমাদের থাইরয়েড প্রবলেম হয়, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটি একটি হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের একটি হরমোন নিঃসৃত হয়। যখন সেই থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয়, তখন হরমোনটি কম নিশ্চিত হতে পারে বা বেশিও বেরোতে পারে। এই থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের শরীরের বিভিন্ন দিক ঠিক রাখে, অনেক দিক আমাদের ঠিক রাখে। আমাদের হার্ট, কিডনি, লাং, সমস্ত কিছু, সব মেটাবলিজম সিস্টেমকে স্ট্রং করে, সবকিছু আমাদের ঠিক করে রাখে। এটি যখন প্রবলেম হয়, এই গোলাতে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে, এটি যখন প্রবলেম হয়, তখন আমাদের শরীরে নানা রকম উপসর্গ দেখা দেয়। মেমোরি লস হয়ে যায়, রাত্রে ঘুম হবে না, মেজাজ খিটখিটে হয়ে যাবে, কেউ অতিরিক্ত, বেশিরভাগই মোটা হয়ে যান, কেউ আবার শুকনো হয়ে যান, শরীরে চুল উঠে যায়, চামড়া শুষ্ক হয়ে যায়, খিদে কমে যায়, অনেক কিছু উপসর্গ দেখা দেয়। তখনই আমরা ডক্টরের কাছে যাই এবং আমাদের ধরা পড়ে যায় আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম চলছে। এই জন্য তখন আয়োডিন বেশি নিতে হয় শরীরে। তাহলে বন্ধুরা, আমি এখন যে জন্য ভিডিওটি করছি আপনাদের জন্য, আমি প্রথমে এক্সারসাইজ দেখাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, তারপর একটি আকুপ্রেশার দেখাবো। এই দুটি এক্সারসাইজ আর আকুপ্রেশারটি যদি করা হয় দুবেলা, তাহলে অবশ্যই থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম অনেক কমে যাবে এবং সেরে যাবে, কিওর হয়ে যাবে। আমরা বাড়িতে বসে বসে টিভি দেখি, নানা রকম আড্ডা দিই, সময় নষ্ট করি, কিন্তু নিজের জন্য এটুকু সময় তো দিতেই পারি। যদি বিনা মেডিসিনে, বিনা ওষুধে যদি বসে বসে কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে আমাদের কোনো রোগ আমরা সারাতে পারি, সেটি তো খুবই ভালো, তাই না? সেগুলি তো আমাদের করা খুব দরকার। মনে বিশ্বাস রেখে, ধৈর্য রেখে এগুলি করা খুব দরকার। তাহলে আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তাহলে বন্ধুরা, আমি যে এক্সারসাইজগুলি বলছি সেটি করছি। নাম্বার 1, প্রথমে কি করব আমি, যাতে আমার গলায় ভালো স্ট্রেচিং পড়ে, আমার থাইরয়েড গ্ল্যান্ডটাকে যেন নক হয়, সেই রকম এক্সারসাইজ আমাকে করতে হবে। তার জন্য আমি শ্বাস নিয়ে, এই যে প্রথমে মাথাটি উপর দিকে তুলবো, কিছুক্ষণ স্টে করব। যদি 20 থেকে 25 মিনিট স্টে করতে পারেন খুবই ভালো, তা নইলে কম করলেও কোনো অসুবিধা নেই। আবার শ্বাস ফেলে মাথাটি নামাবো। দেখুন আমি করছি। নাম্বার 1, প্রত্যেকটি এক্সারসাইজ বন্ধুরা 10 বার করলে খুব ভালো। 10 বার এভাবে করব। 10 বার মানে একটা রাউন্ড আমার কমপ্লিট হলো। এবার শ্বাস নিয়ে আমি কিছুক্ষণ স্টে করছি। শ্বাস ফেলতে ফেলতে সামনে তাকালাম, আবার এদিকে যাচ্ছি শ্বাস নিয়ে। ইনহেলিং,
এক্সহেলিং, ইনহেলিং, এক্সহেলিং। এইভাবে করবেন বন্ধুরা। আরেকটি দেখাচ্ছি, আমি কোনাকুনি আমার গলাটাকে স্টিচিং করবো। দেখুন কোনাকুনি ভাবে যাচ্ছি, কিছুক্ষণ স্টে করে করবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবে তাই ছোট করে করে দেখাচ্ছি, কম করে। খুবই সহজ এক্সারসাইজ এগুলি, সকলেই অবশ্যই করতে পারবেন। বাড়িতে বসে যখন থাকবেন, সময় নষ্ট না করে এগুলি অবশ্যই করবেন। যাদের থাইরয়েডের প্রবলেম আছে তারা তো করবেনই কিওর হওয়ার জন্য, আর যাদের নেই তারাও যদি করে থাকেন এই এক্সারসাইজগুলি, তাহলে কখনোই থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হবে না। দেখুন কোনাকুনি ভাবে আমি ঘাড়টাকে নিয়ে যাচ্ছি, আমার গলাটাকে। শ্বাস নিয়ে গেলাম, ইনহেল করতে করতে, এক্সহেল করতে করতে নামলাম। ইনহেল করতে করতে গেলাম, এক্সহেল করতে করতে নামলাম। ইনহেল করতে করতে গেলাম, স্টে করবো 25 বা 30 সেকেন্ড। এক্সহেল করতে করতে নামলাম। ইনহেল করতে করতে গেলাম, এক্সহেল করতে করতে নামলাম। এটিও এইদিকে 10 বার, এইদিকে 10 বার, তাহলে আপনার একটি করে রাউন্ড হবে। এইভাবে যদি 10 বার 10 বার করে 3টি রাউন্ড করেন, একটি রাউন্ডে আমি 10 বার বলছি, তাহলে দুবেলা যদি করে যান বন্ধুরা, দেখবেন 2 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। 100% আমি শিওর হচ্ছি আপনাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম কমে যাবে। একটি আমি এক্সারসাইজ দেখালাম, এবার আমি গলার ম্যাসাজ দেখাবো। দেখুন গলাটাকে এভাবে টান করবেন, সবসময় গলার মধ্যে যেন আপনার গলাটা যেন এইভাবে স্ট্রেচিং হয়, প্রেসার করে। দেখুন প্রথমে এইভাবে একটি নামাবেন, একটি উঠাবেন, একটি নামাবেন, একটি উঠাবেন, তারপরে এটিও 5 থেকে 7-8 মিনিট করবেন। একটি ম্যাসেজ আর একটি এক্সারসাইজ দেখালাম। এবার আমি আকুপ্রেশার দেখাচ্ছি। আকুপ্রেশারটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে, দেখুন বন্ধুরা, এই জায়গাটা আমাদের পয়েন্ট আছে, থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট এই জায়গাটা আছে। তাহলে কিছুটা মাস্টার অয়েল মানে সর্ষের তেলের সাথে মেথি নিয়ে, মেথি দানা নিয়ে একটু গরম করবেন, করে এই জায়গাটায় ম্যাসেজ করবেন। এইভাবে এই বুড়ো আঙুল দিয়ে ম্যাসাজ করবেন, আবার এইভাবে উপর থেকে নিচ পর্যন্ত ম্যাসাজ করবেন। করার পর এই পয়েন্টে আপনি প্রেস করবেন 2 মিনিট। এটা আমাদের এখানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট আছে। আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে আমাদের শরীরের পয়েন্ট আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের পয়েন্ট বিভিন্ন ধাপে ধাপে শরীরের মধ্যে আছে। এটি 2 মিনিট পয়েন্টটি আকুপ্রেশার করবেন। আবার এই ডান হাতেও বাম হাতের বুড়ো আঙুল দিয়ে ম্যাসাজ করবেন। এই পয়েন্টটি সর্ষের তেলের সাথে একটু মেথি নেবেন, মেথি দানা নিয়ে গরম করে রেখে দেবেন একটি কৌটোর মধ্যে ছোট, এভাবে ম্যাসাজ করবেন। 2 মিনিট ম্যাসাজ করার পর তারপর আবার এই 2 মিনিট এখানটা আকুপ্রেশার করবেন, এই যে থাইরয়েড গ্ল্যান্ড পয়েন্টটাকে। এইভাবে ম্যাসাজটা এইভাবেও করতে পারেন। এই হাতটাও এভাবে করবেন। আর এই যে
পয়েন্টটিকে 2 মিনিট অ্যাকুপ্রেশার করব। এই যে বন্ধুরা দেখুন, ঘুড়ি ধরে সকাল বিকেল যদি 2 মিনিট করে এইভাবে ঠিক থাম ফিঙ্গারে শুরুটা এই যে করে দেখবেন বন্ধুরা। আমি তাহলে একটি ম্যাসাজ দেখালাম, গলার ম্যাসাজ, আর একটি এক্সারসাইজ, আর একটি পয়েন্ট। এই 3টি জিনিস আজকে আমি দেখালাম আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের জন্য। অতি সহজ, খুবই সহজ। বেশিরভাগ মানুষ এখন থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমে ভুগছেন। হাইপোটি তো খুবই সাংঘাতিক, হাইপার, তবুও হাইপারে মানুষ অনেক মোটা হয়ে যায়, হাইপোতে রোগা হয়ে যায়, শুকনো হয়ে যায়। খুবই এই থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমগুলি খুবই কমন প্রবলেম, কিন্তু শরীরের সমস্ত ভালো কাজগুলো, মেটাবলিজম সিস্টেমগুলোকে স্টপ করে দেয়। শরীরে অনেক উপসর্গ দেখা দেয়, সেগুলো প্রথম বোঝা যায় না, মনে হয় কমন প্রবলেম, কিন্তু ডক্টর কাছে যে গেলেই ধরা পড়ে যায় থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ডটি আমাদের প্রজাপতির মতো এই গলার মধ্যে থাকে। আমি আগে দিয়েছি থাইরয়েড গ্ল্যান্ডের জন্য এক্সারসাইজ, আবার দেব, যোগাসন দিয়েছি, আবার দেব। এখন এই ছোট্ট সহজ একটি 2টি ব্যায়াম ও একটি অ্যাকুপ্রেশার দেখালাম বন্ধুরা। একটি ম্যাসাজ, একটি ব্যায়াম, একটি এক্সারসাইজ, একটি ম্যাসাজ ও একটি অ্যাকুপ্রেশার দেখালাম। এই 3টি অবশ্যই করবেন, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমটি কিওর হয়ে যাবে। আমাদের থাইরয়েডের সাথে হার্ট, কিডনি, লাং সমস্ত লিঙ্ক আছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনটি বেরোয়, সেই হরমোনটি আমাদের শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করে, আমাদের মেটাবলিজম সিস্টেম স্ট্রং করে। আশা করি আমি বোঝাতে পেরেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করি।